সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। স্যার, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিভাবক, শিক্ষার্থী, সুশীল সমাজ সবার ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখি। তো আমরা যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আসলে আন্তর্জাতিক মানের, বিশ্বমানের এবং সর্বোচ্চ ভালো যেরকম করা যায় সেটি করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো, সাথে আলাদিনের চেরাগ আপনাকে দিয়ে দেওয়া হলো, সেই চেরাগের দৈত্য আপনার কথা মতো 3টে ইচ্ছে পূরণ করবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য। কোন 3টে ইচ্ছে আপনি দত্তকে দিয়ে পূরণ করাবেন? শিক্ষায় বরাদ্দ বাড়াবো, এটা প্রথম ইচ্ছে। প্রথম। আচ্ছা, শিক্ষায় বরাদ্দ বাড়াবেন। দ্বিতীয়, গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করব। তাদের আলাদা বেতন কাঠামো হবে, কারণ তারা অত্যন্ত গুণগত মানসম্পন্ন মানুষ। আচ্ছা, সেইখানে কি আপনি এরকম ইঙ্গিত করছেন যে সেটা আসলে বাজারে সবচাইতে ভালো স্কেল এরকম হবে, প্রতিযোগিতাপূর্ণ হবে, যাতে নাকি খুব ভালো স্নাতকেরা শিক্ষকতা পেশায় যায়? অর্থাৎ এখন যেরকম আমরা দেখি বিসিএস এর জন্য যেরকম পাগল হয়ে যায়, তার চাইতেও বেশি আকর্ষণীয় হয়ে যাবে, থেকেও বেশি আকর্ষণীয় হবে। শিক্ষকদের মর্যাদা বেশি থাকবে, তাদের দেখে ছাত্ররা শিখবে। আমি এই রকম অনুকরণীয় ব্যক্তিত্ব হব। এবং তখন চাইলেই যে কেউ শিক্ষক হতে পারবে না, নিশ্চয়ই এটা কঠিন হবে। তৃতীয় স্যার, তৃতীয় ইচ্ছে আপনার? আমাদের প্রায় 4 কোটি ছাত্র, এতজন ছাত্রকে বিশ্বমানের শিক্ষা দিতে হলে আমাদের অত্যন্ত প্রোডাক্টিভ হতে হবে। সেটা আমরা কিভাবে হব? বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক শ্রেণী সময়ে পাঠ্যপুস্তকের কোনো পরিবর্তন করব না। একবার তৈরি করব, অসম্ভব বড় মাপের শিক্ষাবিদ দিয়ে, শিক্ষক দিয়ে, ওটা 30 বছর চলবে। আচ্ছা, তার মানে হুটহাট করে যখন তখন পরিবর্তন এগুলো হবে না। তাহলে আপনি মনে করছেন এই 3টে ইচ্ছে যদি দত্ত পূরণ করে বাংলাদেশের শিক্ষা পাঠ্যপুস্তক এই মানের হবে যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তো আমরা অত্যন্ত দামি শিক্ষক পাঠাতে পারবো না, কিন্তু বইটা এত ভালো হবে যে ওই বইটা পড়েই আমার ছাত্ররা শিখতে পারবে। ডক্টর কায়কোবাদ আমাদেরকে যেটি জানালেন, যে 3টে ইচ্ছের কথা বললেন, এই 3টি ইচ্ছে পূরণের জন্য কি আসলেই আলাদিনের চেরাগের দত্তের প্রয়োজন আছে, নাকি বাংলাদেশে যে সক্ষমতা তৈরি হয়েছে এখন তাতে আমরা করতে পারি? এবং একই সাথে নিশ্চয়ই এই সময়টাতে যে প্রযুক্তির ব্যবহার, সেই জায়গায় আমাদের কি করণীয় রয়েছে স্যার, যদি একটু বলেন। আমাদের দেশে 4 কোটি ছাত্র, এদের সবাইকে যদি বিশ্বমানের শিক্ষা দিতে চাই, তাহলে অত্যন্ত গুণগত গুণী এতজন শিক্ষক কিন্তু আমরা অকস্মাৎ নিয়োগ দিতে পারবো না। এই জন্য টেলিভিশন সহ অন্যান্য যত প্রযুক্তি আছে সেটা ব্যবহার করতে হবে। কিভাবে? অত্যন্ত দামি একজন শিক্ষক দিয়ে আমরা পাঠ্যক্রম তৈরি করব, এবং তিনি বলবেন প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা সেই পাঠ থেকে উপকৃত হবে, এবং তারা জানবে বাংলাদেশের সবচেয়ে ভালো শিক্ষকের পাঠদান আমি শুনলাম। সবার জন্য অনেক ধন্যবাদ স্যার। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে এইভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, নীতি নির্ধারকরা এটি ভাববেন। আপনার যে কোনো মতামত গঠনমূলক এই ভিডিওর কমেন্টে দিতে পারেন। ধন্যবাদ।